আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। মঙ্গলবার থেকে আগের নির্ধারিত ভাড়ায় ফিরছে গণপরিবহন, যাত্রী চালক সহ সংশ্লিষ্টকে মানতে হবে স্বাস্থ্যবিধি। সিলেট বিমানবন্দর বাধাঘাট বাইপাস সড়ক 2 লেনের পক্ষে মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সুপারিশ, 4 লেনের জোর দাবি সিলেটবাসীর। দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 4,281 জন, মোট আক্রান্ত 3,12,996 জন। গেল 2 দিনে সিলেটে করোনায় মারা যাননি কেউ, সুস্থ হয়েছেন শতাধিক, বিভাগ জুড়ে সাময়িক স্বস্তি। অভিজ্ঞতার জাল সনদ দিয়ে চাকরিচ্যুত হলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের স্টোর কিপার ইসরাত জাহান। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি উসমানীর জন্মবার্ষিকীতে জনতা পার্টির মিলাদ ও দোয়া মাহফিল। পবিত্র আশুরা উপলক্ষে লেবাননে জাকের পার্টির ইসলামী জলসা, মিলাদ ও দোয়া মাহফিল। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। আগামীকাল মঙ্গলবার থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার। সেই সিদ্ধান্তের আলোকে সিলেটেও মঙ্গলবার থেকে আগের ভাড়ায় চলবে সব ধরনের গণপরিবহন। সরকারের নতুন শর্তাবলী ও নির্দেশনা না মানলে পরিবহন শ্রমিকদের প্রতি ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার রাজধানীর নিজ বাসভবন থেকে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স কালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সার্বিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনা করে সরকার আগামী 1 সেপ্টেম্বর হতে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত সংশ্লিষ্টদের প্রতিপালন করতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকিট বিক্রয়কারী সহ সংশ্লিষ্ট সকলকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। আসন সংখ্যা অতিরিক্ত বা দাঁড়িয়ে যাত্রী বহন করা যাবে না। এর আগে গত 31 মে সরকার আন্তজেলা বাস পরিবহন সহ সকল বাসের ভাড়া 60% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মোট আসনের অর্ধেক যাত্রীকে নিয়ে যানবাহন চলাচলের শর্ত হিসাবে বাস ভাড়া বাড়ানো হয়। সিলেট নগরীর ভেতরে যানবাহনের চাপ কমাতে দাবি উঠেছিল একটি বাইপাস সড়ক নির্মাণের। এই দাবির প্রেক্ষিতে 2010 সালে বিমানবন্দর বাধাঘাট বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ওই বছরই কাজ শুরু হলেও বন্ধ হয়ে যায় 2014 সালে। সড়কটি 2 লেনই থাকবে নাকি 4 লেনে উন্নীত করা হবে, নাকি 2টি সার্ভিস লেন সহ 6 লেনের হবে, এ নিয়ে গবেষণা ও ফাইল চালাচালিতেই পেরিয়ে যায় দীর্ঘ 10 বছর। এখন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি দল সড়কটি পরিদর্শন শেষে প্রতিবেদনে বলেছে, আপাতত এই 2 লেনই নির্মাণ করলেই চলবে। সচেতন মহল বলছেন, যদি 2 লেনই নির্মাণ করা হবে তবে কেন 10 বছর ধরে ফাইল চালাচালি করা হলো। জানা গেছে 2010 সালের 4 আগস্ট বিমানবন্দর বাধাঘাট বাইপাস সড়ক নির্মাণ কাজের উদ্বোধন হয়। 45 কোটি টাকা ব্যয়ে প্রায় 12.5 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি 2 লেন কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু সঠিক সময়ে কাজ শেষ করতে না পারায় বরাদ্দ ফেরত যায়। 27.5 কোটি টাকা ব্যয়ে আংশিক কাজের পর 2014 সালে বন্ধ হয়ে যায় কাজ। পরবর্তীতে নগরীতে যানবাহনের চাপ কমানো, পাথরবাহী ট্রাকের চলাচল, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও তাদের স্বজনদের আসা যাওয়া, বঙ্গবন্ধু আইসিটি পার্কে যাতায়াত, পর্যটকবাহী যানবাহনের জন্য সহজ যাতায়াত সুবিধা এবং বিমানবন্দর ও বাধাঘাট এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নের দিক বিবেচনা করে ওই বাইপাস সড়কটি 4 লেনে উন্নীত করার দাবি ওঠে সিলেটের বিভিন্ন মহল থেকে। এ প্রেক্ষিতে 2016 সালে সড়ক ও জনপথ বিভাগ সিলেট থেকে 4 লেনের একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হয়। 2017 সালে আগের প্রস্তাব সংশোধন করা হয়। 4 লেনের সাথে 2টি সার্ভিস লেন যুক্ত করে সংশোধিত প্রস্তাবনা পাঠানো হয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে। পরে সেই প্রস্তাবনার সড়ক সংশোধন করা হয় আরও একবার। বছরখানেক আগে 4 লেন সড়ক প্রকল্পের প্রস্তাবনাই যায় মন্ত্রণালয়ে। সময় গড়িয়েছে 10 বছর। প্রকল্প প্রস্তাবনার সংশোধন চলছে একের পর এক, কিন্তু বিমানবন্দর বাধাঘাট বাইপাস সড়ক নির্মাণের অগ্রগতি আর হয়নি কিছুই। সম্প্রতি সড়ক 2 লেনের নির্মাণের পক্ষে মত দেন সড়ক সচিব। বিষয়টি জানাজানি হওয়ার পর সিলেট থেকে রাজনীতিবিদ, পেশাজীবী ও স্থানীয় মানুষের ক্ষোভ প্রকাশ করেন।
অদ্ভুত পরিস্থিতিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে একটি প্রতিনিধি দল গঠন করে গত ৮ আগস্ট পাঠানো হয় সিলেটে। সড়কের প্রকৃত অবস্থা এবং 4 লেনে উন্নীতকরণের সম্ভাব্যতা যাচাই করতে পাঠানো হয় দলটিকে। সড়ক ও মহাসড়ক বিভাগের যুগ্ম প্রধান জাকির হোসেনের নেতৃত্বে উপপ্রধান শামীমুজ্জামান, সৌরজের রোড সেফটি স্ট্যান্ডার্ড বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দিকী ও পরিকল্পনা বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা ছিলেন প্রতিনিধি দলে। জানা গেছে, এই প্রতিনিধি দল গত 17 আগস্ট সংশ্লিষ্ট বিভাগের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, বর্তমান যে পরিবহন যানবাহন চলাচল করে তা বিবেচনায় কমিটির কারিগরি সদস্যদের মতামত অনুযায়ী প্রস্তাবিত সড়কটি 2 লেনে নির্মাণ করলেই বিদ্যমান সমস্যার সমাধান হবে। তবে ভবিষ্যতে ট্রাফিক ভলিউম বৃদ্ধি ও আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের ফলে যাত্রী সংখ্যা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে 4 লেনের জন্য ভূমি অধিগ্রহণের সংস্থান রাখা যেতে পারে। সিলেটের সচেতন মহল বলছেন, সড়কটি যদি 2 লেনে নির্মাণ করা হবে তবে কেন 10 বছর অবহেলায় ফেলে রাখা হলো। সড়ক ও জনপথ বিভাগ 4 লেনের নকশা করে প্রস্তাবনা দিয়েছিল মন্ত্রণালয়ে। তারা নিশ্চয়ই গুরুত্ব বিবেচনায় এই প্রস্তাবনা দিয়েছিল। এখন কেন এই প্রস্তাবনা গুরুত্বহীন হয়ে পড়েছে? এ প্রসঙ্গে সিলেটের উন্নয়ন পরিষদের সদস্য সচিব আহমেদ নূর বলেন, বিমানবন্দর বাদাঘাট বাইপাস সড়ক নিয়ে সিলেটবাসীর সাথে তামাশা করা হচ্ছে। 4 লেন আর 6 লেন নিয়ে দীর্ঘ 10 বছর গবেষণা আর ফাইল চালাচালির পর এখন বলা হচ্ছে সড়কটি 2 লেন হলেই চলবে। অথচ উসমানী বিমানবন্দর সম্প্রসারণ ও বঙ্গবন্ধু আইসিটি পার্কের কাজ শেষ হওয়ার পর ওই সড়ক দিয়ে যে পরিমাণ যানবাহন চলাচল করবে তাতে 2 লেনের সড়ক কোনো কাজেই আসবে না। সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, বিমানবন্দর বাধাঘাট সড়ক নিয়ে মন্ত্রণালয়ের প্রতিনিধি দল যে প্রতিবেদন দিয়েছেন তা পরিকল্পনাহীন। আগামী 50 বছরের পরিকল্পনা নিয়ে রাস্তাটি 4 লেন করা প্রয়োজন। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 33 জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে পুরুষ 29 জন, নারী 4 জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 4281 জনে। গেল 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 2174 জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,12,996 জনে। একই সময়ে সুস্থ হয়েছেন আরও 2,980 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 2,04,887 জনে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 12,089টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি নমুনা মিলিয়ে পরীক্ষা করা হয় 12,454টি নমুনা। গেল 24 ঘন্টায় মারা গেছেন তাদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে 32 জনের আর বাড়িতে মৃত্যু হয়েছে 1 জনের। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত নমুনার পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 20.19%, রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 65.56%, মৃত্যুর হার 1.37%। সিলেটে গত 2 দিনে যেন স্বস্তি দিল মহামারী করোনা। এই 2 দিনে বিভাগে কারো প্রাণ কাড়েনি ভাইরাসটি। তবে 2 দিনে করোনা শনাক্ত হয়েছেন 164 জন। রোববার রাতে উসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন 112 জন। এর মধ্যে সিলেট জেলার 63, সুনামগঞ্জের 18 জন ও মৌলভীবাজারের 31 জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, সোমবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন 10,807 জন। এর মধ্যে সিলেট জেলায় 5,713 জন, সুনামগঞ্জে 2,047 জন, হবিগঞ্জে 1,509 জন, মৌলভীবাজার জেলায় 1,508 জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন 138 জন। এর মধ্যে সিলেটের 72, সুনামগঞ্জের 15, হবিগঞ্জের 32 ও মৌলভীবাজারের 19 জন। এদিকে সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 52 জন আর সব মিলিয়ে সুস্থ হওয়া সংখ্যা দাঁড়িয়েছে 7,816 জন। এর মধ্যে সিলেটের 4,112, সুনামগঞ্জের 1,658 জন, হবিগঞ্জের 1,009 এবং মৌলভীবাজারের 1,027 জন। সিলেট বিভাগে টানা 2 দিন করোনায় কেউ মৃত্যুবরণ করেনি, তাই মৃতের সংখ্যা আগেরই মতো 187 রয়েছে। চাকরির অভিজ্ঞতা সনদ নকল প্রমাণিত হওয়ায় চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের স্টোর কিপার ইসরাত জাহানকে। রোববার স্থাপত্যবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কৌশিক সাহার কাছে ইসরাতের নিয়োগ বাতিলের চিঠিটি পাঠায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। জানা গেছে, 2019 সালের 15 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের হিসাব দপ্তর শাখার বর্তমান সহকারী প্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহমানের স্ত্রী ইসরাত জাহান স্টোর কিপার পদে আবেদন করেন।
তিনি ওই পদে নিয়োগপ্রাপ্ত হন। নিয়োগের সময় তিনি মৌলভীবাজারের পৌর মেয়রের স্বাক্ষর জাল করে অভিজ্ঞতা সনদ জমা দেন। ওই সনদে উল্লেখ করা হয় তিনি মৌলভীবাজার পৌরসভার স্টোর কিপার পদে 5 বছর কর্মরত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যাচাই বাছাইকালে অভিজ্ঞতার সনদটি ভুয়া প্রমাণিত হলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি. ওসমানীর 102তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার বাদ জোহর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে জনতা পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম খানের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এছাড়া ওসমানীর কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাজী গোলাম মর্তুজা, কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তাহমিনুল ইসলাম খান, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আখলিস আহমদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি প্রফেসর আব্দুল মুহিত, কাজী আব্দুল মুমিন, মির্জা রাজা মিয়া সহ সংগঠনের নেতাকর্মীরা। পবিত্র আশুরা উপলক্ষে জাকের পার্টি লেবানন শাখার উদ্যোগে আজিমুসান ইসলামী জলসা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ মাগরিব লেবাননের জুনি এলাকাতে সংগঠনের সাধারণ সম্পাদক গুলাম নবীর বাসায় এই ইসলামী জলসা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গাজী মুসলিমের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ মানিক ও মোহাম্মদ জুয়েল রানা, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ আলী, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন ভূঁইয়া, জহিরুল ইসলাম ও জি.এম. সুমন সহ আরও অনেকে। বিশ্ব মুসলিম উম্মাহ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন ও জি.এম. সুমন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।